পরিপূর্ণ বিজয় তো দূরের কথা, উল্টো লজ্জা অর্জন করেছে ইসরায়েল। টানা ৮ মাস যুদ্ধের ফলাফল প্রসঙ্গে এমনটাই বলেছে ইসরায়েলের অতি ডানপন্থী বেইতিনু পার্টির নেতা এবং সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আভিগডর লিবারম্যান। যুদ্ধকালীন সময়ে নেতানিয়াহু সরকারের আচরণের সমালোচনা করে এক বিবৃতিতে লিবারম্যান বলেছে, ইসরায়েলের সরকার উত্তর সীমান্তে হেরে গেছে এবং হিজবুল্লাহর কাছে আত্মসমর্পণ অব্যাহত রেখেছে। সেখানে হিজবুল্লাহ যা ইচ্ছা তাই করছে। সে আরও বলেছে, যুদ্ধের নামে ৮ মাস চেষ্টার পরেও নেতানিয়াহু সরকার হামাসকে পরাজিত করতে পারেনি। শুধু তাই নয়, গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর আগেও এক এক্স পোস্টে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভাকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছিল লিবারম্যান। তখন সে বলেছিল, ইসরায়েল এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গাজা যুদ্ধের শুরু থেকেই একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এ কারণে উত্তর ইসরায়েল থেকে প্রায় ৮০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। আমি যুদ্ধ মন্ত্রিসভা, স্টাফ প্রধান ও উত্তর কমান্ডের জেনারেলদের সচেতন হওয়ার জন্য এবং যুদ্ধকে শত্রুর অঞ্চলে স্থানান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। আর এবার নতুন করে যুদ্ধের ফলাফল প্রসঙ্গে লজ্জার হারের কথা বলল আভিগডর লিবারম্যান। এদিকে সম্প্রতি জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি রিজার্ভ মেজর জেনারেল এবং সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক মন্তব্য করেছে, ইসরায়েলি বাহিনী হামাসের সাথে তাদের যুদ্ধে ব্যর্থতার সম্মুখীন হবে। তারা অবশ্যই হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধেও একই পরিণতির মুখোমুখি হবে। ব্রিক জোর দিয়ে বলেছে, আইওএফ ফিলিস্তিনি প্রতিরোধ দলকে পরাজিত করতে পারেনি, কারণ তারা বিজয় চায় না। বলা ভালো, আসলে তাদের বিজয়ী হওয়ার ক্ষমতা নেই। তাদের আরেকটি ভুল, হামাসকে তারা ছোট এবং দুর্বল সেনাবাহিনী মনে করে। তাদের ধারণা ছিল হামাসের কোনো অতিরিক্ত শক্তি নেই। চলমান যুদ্ধ প্রসঙ্গে সে আরও বলে, প্রতিদিন যুদ্ধ চলতে থাকে আর আমাদের পরিস্থিতি আরও খারাপ হবে। আইওএফ এবং ইসরায়েল উভয়ই অভ্যন্তরীণ পতনের দিকে যাচ্ছে। ব্রিক এর জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভাকে দায়ী করেছে। তার মতে, যেহেতু তারা এই সময়ে ইসরায়েলি সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, তাই যুদ্ধে জয়ী না হতে পারার দায় তাদের। যুদ্ধ জয় নয়, বরং এর সদস্যদের শুধুমাত্র একটি লক্ষ্য ছিল, তা হল যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়া। তারা চেয়েছিল যতক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থান শক্ত করে ততক্ষণ যুদ্ধ চলুক, এর জন্য যত খরচই হোক না কেন। হিজবুল্লাহর সাথে সংঘাত নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তারা বলছে, হিজবুল্লাহর রকেট হামলার ভয়ে উত্তরের রাস্তাগুলো এখন প্রায় বন্ধ রাখা হয়। সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৈনন্দিন জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। আর এ কারণেই সেখানকার বাসিন্দারা এবং কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই ক্ষুব্ধ।